আরশোলা বা গুরু আরশোলা জ্বালায় অতিষ্ঠ কোনোভাবে আরশোলাকে বাড়ি থেকে দূর করতে পারছেন না, তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই রেমেডিটা দিয়ে আপনি কিন্তু খুব সহজে কোনো রকম কষ্ট ছাড়া ঘরের কর্নারে লুকিয়ে থাকা আরশোলা, গুরু আরশোলা নিমেষে বার করে নিয়ে আসতে পারবেন এবং মেরে ফেলতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তো দেখুন, আমাদের প্রত্যেকের ঘরে বেশিরভাগ আরশোলা যেখানে থাকে সেটা হলো রান্নাঘর, কেননা রান্নাঘরেই কিন্তু আমাদের খাবার দাবার থাকে। আর এই খাবার খাওয়ার জন্যই কিন্তু আরশোলা রাতের বেলা বেরিয়ে এসে আমাদের খাবার দাবার নষ্ট করে এবং আমাদের রান্নাঘরও কিন্তু নষ্ট করে। এছাড়া আমাদের অজান্তেই কিন্তু আমাদের খাবার দাবারে মুখ দেয়, আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যায়। তাই আমরা এদেরকে মারার জন্য বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ কেমিক্যাল হয়তো নিয়ে আসি, কিন্তু সেগুলো দিলে দেখবেন বেশ কিছুদিন এরা মরে গেলেও আবার এদের ডিম ফুটে নতুন আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায়। তাই আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে মারতে পারি বা দূর করতে পারি তাহলে কেমন হয়। তো আজকে ভিডিওতে অসাধারণ দুটো টিপস শেয়ার করব। এই দুটো টিপসের মধ্যে আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। এটা বানিয়ে আপনারা বাড়িতে রাখলে আপনাদের বাড়ির কর্নারে লুকিয়ে থাকা আরশোলা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এবং সেটা খেয়ে কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে রেমেডির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আটা। এখানে কিন্তু আমি গমের আটা নিয়ে নিয়েছি। গমের আটা বলুন বা গমের আটার তৈরি যে কোনো জিনিস কিন্তু খেতে আরশোলা খুবই পছন্দ করে। সেজন্য অবশ্যই এখানে আপনারা গমের আটা 2 চামচ মতো নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর যেটা নেবেন সেটা হলো লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তা আপনারা 1 চামচ লবণ কিন্তু দিয়ে দেবেন। 1 চামচ লবণ নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো বরিক অ্যাসিড। বরিক অ্যাসিড আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। বরিক অ্যাসিড কিন্তু আরশোলা দূর করার ক্ষেত্রে অসাধারণ একটা কার্যকরী জিনিস। এটা যে কোনো মুদির দোকানে চাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই বরিক অ্যাসিড দিয়ে আপনারা কিন্তু আরশোলা খুব সহজে দূর করতে পারবেন। তো এখানে কিন্তু আমি 1 থেকে 1.5 চামচের মতো কিন্তু বরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আপনারা যেটা দেবেন সেটা হলো ইনো। ইনো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এটা আমরা শরীর অসুস্থ হলেই কিন্তু খাই, কিন্তু এই ইনো আরশোলা দূর করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী। তা আপনারা কী করবেন, ইনো একটা নিয়ে নেবেন, নিয়ে এখানে কিন্তু কিছুটা ইনো কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর এই সব কটা জিনিস কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, গ্রিন প্যাকেটটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো প্যাকেট কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা দেওয়ার পর এই সব কটা জিনিস শুকনো অবস্থায় কিন্তু ভালোভাবে এভাবে প্রথমে মিশিয়ে নেবেন এভাবে। তো আমি প্রথমে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। এটা দিয়ে আপনারা কিন্তু ঘরের কর্নার থেকে আরশোলা খুব সহজে বার করে নিয়ে আসতে পারবেন এবং মেরে ফেলতে পারবেন। তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো দুধ। দুধ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা আপনারা কী করবেন, 1 থেকে 2 চামচের মতো দুধ কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনারা কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করবেন না। তো এখানে দুধ দিয়ে ভালোভাবে কিন্তু এটা একটা ডো পাকিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল আপনারা ইউজ করবেন না। তো এখানে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ডোটা পাকিয়ে নিয়েছি। যদি একটু পাতলা হয়ে যায় এতে আপনারা আবার কিন্তু একটু আটা মানে গমের আটা আপনারা দিয়ে দেবেন। তা পাতলা করবেন না, এইভাবে কিন্তু একটু শক্ত ডো কিন্তু পাকিয়ে নেবেন। এভাবে শক্ত ডো পাকানোর পর তারপর আপনারা ছোট ছোট একটু লেচি কেটে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা পাকানো হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট একটু লেচি কিন্তু কেটে নেব। বাজার থেকে যেসব ওষুধ কেমিক্যাল আমরা নিয়ে আসি ওতে কিন্তু অনেকটাই কেমিক্যাল দেওয়া থাকে, আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই মারাত্মক ক্ষতিকর, বিশেষ করে আমাদের বাচ্চাদের পক্ষে। তো আমরা যদি সেরকম কিছু ইউজ না করে এরকম ঘরোয়া পদ্ধতিতে যদি আরশোলা দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের বা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতিও হবে না, আর আরশোলাও কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা রেডি করা হয়ে গেছে, মানে লিচিটা রেডি করা হয়ে গেছে। এভাবে রেডি করার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো চিনি। এখানে অল্প একটু সামান্য একটু চিনি আপনারা এর সঙ্গে দিয়ে এভাবে কিন্তু মিশিয়ে দেবেন, কেননা চিনি খেতে কিন্তু আরশোলা খুবই পছন্দ করে। এই চিনির লোভে কিন্তু আরশোলা বলুন বা যে কোনো কীটপতঙ্গ কিন্তু এরা অবশ্যই খাবে, আর খেলে এতে যে ইনো আর বরিক অ্যাসিড দেওয়া আছে এর জন্য কিন্তু তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় রাখবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়ি যেখানে বেশি আরশোলা থাকে সেটা হলো রান্নাঘর, কেননা রান্নাঘরেই কিন্তু আমাদের খাবার দাবার থাকে, আর এই খাবার খাওয়ার জন্যই কিন্তু আরশোলা রাতের বেলা বেরিয়ে আসে। তা আপনারা কী করবেন, এরকম গ্যাসের চুলার নিচে না এভাবে কিন্তু একটা রেখে দেবেন, কেননা এভাবে যদি রাখেন এটা কিন্তু নষ্ট হবে না, আর এটা কিন্তু অনেক দিন থাকবে। আর আরশোলা এটা খাবার মনে করে খেলে তারা কিন্তু মারা যাবে। একদিন বাদেও যদি এটা খায় তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে। তো এইভাবে আপনারা গ্যাসের চুলার তলায় বলুন বা যেখানে আমাদের থালা পায়রাগুলো থাকে এর আশেপাশে একটা এভাবে দেওয়ালে এভাবে সাঁটিয়ে রাখবেন, বা গ্যাসের উপর আপনারা সিলিন্ডারের উপর একটা সাঁটিয়ে রাখবেন। যেখানে আমাদের আলু পেঁয়াজগুলো থাকে সেই আলু পেঁয়াজের উপরে দেখবেন আরশোলা এসে নোংরা করে যায়। তা আপনারা কী করবেন, এর পাশেই কিন্তু এই খাঁচার পাশেই আপনারা এভাবে একটা সাঁটিয়ে রেখে দেবেন।
এছাড়া আমাদের প্রত্যেকের ঘরেও কিন্তু দেখবেন আরশোলা থাকে। আর এই আরশোলা বেরিয়ে আসে যখন, তখন কিন্তু আমাদের বাচ্চারা খুবই ভয় পায়। তো আপনারা কী করবেন, খাটের কাটে এরকম নিচের দিকে আপনারা এভাবে একটা সাঁটিয়ে রেখে দেবেন। এভাবে রাখলে কিন্তু তারা, এই যে চিনি দেওয়া আছে, চিনি আর গমের আটার জন্য তারা অবশ্যই খাবে, আর খেলে কিন্তু তারা কিন্তু ছটফট করতে, করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু এই সামান্য রেমেডিটা দিয়ে কিন্তু আরশোলা বলুন, গুঁড়ো আরশোলা খুব সহজে দূর করতে পারবেন। এরপর চলে আমি দ্বিতীয় রেমেডিতে। দ্বিতীয় রেমেডির জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো আপনারা বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি এই পাত্রটা নিয়েছি। তো এরকম একটা বড় পাত্র আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন কিছু জিনিস। তা প্রথমে যেটা নেবেন সেটা হলো লবণ। এখানে কিন্তু আমি 1 থেকে 2 চামচ লবণ কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে লবণটা নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তো এখানে কিন্তু আমি আধখানা একটু বড় সাইজের কিন্তু পাতিলেবু কিন্তু নিয়ে নিচ্ছি। তো আপনারা পাতিলেবুটা নেওয়ার পর এই রসটা ভালোভাবে কিন্তু এভাবে দিয়ে দেবেন। আর আপনারা কিন্তু এখানে পাতিলেবু না দিয়ে কিন্তু হোয়াইট ভিনেগার কিন্তু দিতে পারেন। হোয়াইট ভিনেগার দিলে এটা কী হবে, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন। মানে যখন ইচ্ছা তখন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একবার বানিয়ে। আর পাতিলেবু দিলে এটা কিন্তু আপনারা 1 সপ্তাহের বেশি ইউজ করতে পারবেন না। এখানে কিন্তু আমি পাতিলেবু দিয়েছি, কেননা হোয়াইট ভিনেগারটা আমার কাছে এখনও নেই, সেই জন্য কিন্তু আমি পাতিলেবুটা দিয়ে দিয়েছি। তা পাতিলেবু দেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো জল। তো এখানে কিন্তু আমি নর্মাল জল, হাফ মগ মতো জল কিন্তু নিয়ে নিয়েছি। জলটা দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে আপনারা কী করবেন, এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপর যেটা নেবেন সেটা হলো ইনো। ইনো এখানে কিন্তু আমি লাল প্যাকেট ইনোটা নিয়েছি। তা আপনারা যে কোনো ইনো কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু ইনোটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দেবো। এই ইনোর সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই পদ্ধতিতেও কিন্তু আপনারা আরশোলা, গুঁড়ো আরশোলা দূর করতে পারবেন। তা দেখুন, ইনোটা দেওয়ার পর এরপর আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো এখানে। তা মিশানোর পর তারপর আমি একটা ছাঁকুনি নিয়ে এটা ভালোভাবে কিন্তু ছেঁকে নেবো, কেননা লেবুর যে এখানে দানাগুলো আছে, এটা যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু স্প্রে করতে অনেকটা অসুবিধা হতে পারে। তো এখানে কিন্তু আমি একটা ছাঁকুনি নিয়ে ভালোভাবে কিন্তু একটু ছেঁকে নেবো। এভাবে ছাঁকার পর এটা আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতলে। তা স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয়। তো এরকম ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতল বা লিমকার বোতল থাকে, এগুলো আপনারা নিয়ে নেবেন। নিয়ে এতে আপনারা এটা ভালোভাবে কিন্তু ঢেলে দেবেন। ঢালার পর এর যে ছিপিটা থাকে, ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন একদম স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার ঢালা হয়ে গেছে। আর এভাবে ঢেলে আপনারা ছিপিটা লাগিয়ে এটা রেডি করে নেবেন। এটা রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। দেখুন আমাদের প্রত্যেকের ঘরে, রান্নাঘরে কিন্তু আরশোলা থাকে। তা আপনারা গ্যাস সিলিন্ডারের পিছনে বা যেখানে আমাদের আমার বেসিংয়ের পাইপ থাকে, এসব মানে স্যাঁতস্যাঁতে জায়গায় দেখবেন আরশোলা থাকে। এইসব জায়গায় আপনারা কী করবেন, স্প্রে করবেন। আর যেখানে কর্নার কর্নার সেই সব জায়গায় কিন্তু আরশোলা লুকিয়ে থাকে। তা আপনারা সেই সব জায়গায় স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। আর যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু সেখানেই মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া সামান্য এই রেমেডি দিয়ে আরশোলা, গুঁড়ো আরশোলা খুব সহজে দূর করতে পারবেন।